আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.2 কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত এখানে বলছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট। তো আমরা এতক্ষণ যে টেক্সটটা পড়েছি হেলথ ইস্যুস, মেন্টাল হেলথ ইস্যুস, তো আমাদের জিজ্ঞেস করছে যে এই টেক্সটটা কি নিয়ে। দ্য টেক্সট ডিসকাস দ্য স্টিগমেটাইজেশনস অফ মেন্টাল হেলথ, মানে নেগেটিভিটি। স্টিগমেটাইজেশন মানে হচ্ছে নেগেটিভিটি। The factor influences the mental well-being, impact on students, and the role of students, role of school and society addressing the mental health issues. যাতে মেন্টাল হেলথ ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারে, এক্ষেত্রে স্কুলের এবং সমাজের ভূমিকা। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পরের কোশ্চেন এখানে বলছে যে হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট। এই টেক্সটে কোন কোন আইডিয়ার কথা বলা হয়েছে এন্ড হোয়াট আর দে, সেগুলো কি কি। এখানে বলছে দেয়ার সিমস টু 5 মেইন আইডিয়া ইন দ্য টেক্সট। দে আর, এক নাম্বার হচ্ছে স্টিগমা। স্টিগমা বলতে নেগেটিভিটি বা কুসংস্কার, মেন্টাল হেলথ নিয়ে যে কুসংস্কার সেটা। তারপর ফ্যাক্টর এফেক্টিং মেন্টাল হেলথ, মানে মেন্টাল হেলথের যে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে যেটা এফেক্ট করে। তারপর বলছে ইমপ্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস। তারপর হচ্ছে স্কুল ইনিশিয়েটিভ এবং সাপোর্ট স্টুডেন্টস মেন্টাল হেলথ। তারপর রোল অফ সোসাইটি, সমাজের যে ভূমিকা সেটা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে এখানে বলছে যে হাউ আর দ্য আইডিয়া কানেক্ট টু ইচ আদার। একটা আইডিয়া আরেকটা আইডিয়াকে কিভাবে কানেক্ট করে। ইফ ইয়েস হাউ আর দে কানেক্টেড। যদি একটা আইডিয়া অন্য আইডিয়াকে কানেক্ট করে তাহলে কিভাবে করে সেটা দেখাইতে বলছে। এখানে বলছে ইয়েস, দ্য আইডিয়া ইন দ্য টেক্সট আর কানেক্টেড। একটা আইডিয়ার সাথে আর একটা আইডিয়া কানেক্টেড কেমনে। দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ লিডস টু চ্যালেঞ্জেস ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ ইস্যুস। বিশেষ করে যে কুসংস্কার রয়েছে মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে, এটা অ্যাড্রেস করা, এটা মোকাবেলা করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এন্ড ফ্যাক্টর এফেক্টিং মেন্টাল হেলথ কন্ট্রিবিউট দ্য প্রবলেম ফেসড বাই স্টুডেন্টস। যেটা শিক্ষার্থীরা বিভিন্ন মেন্টাল হেলথ ইস্যু, ফ্যাক্টর এফেক্টিং মেন্টাল হেলথ, যেটা মেন্টাল হেলথকে এফেক্ট করে এবং কন্ট্রিবিউট টু দ্য প্রবলেম, এবং প্রবলেমটা বাড়ায় যেটা ফেস করে শিক্ষার্থীরা। স্কুল অ্যান্ড সোসাইটি প্লে রোল অ্যাড্রেসিং দিস ইস্যুস। স্কুল এবং সমাজ সেই ইস্যুগুলো অ্যাড্রেস করতে সহায়ক ভূমিকা পালন করে। অথবা আমরা বলতে পারি এখানে বাই ইউজিং কোহেসিভ ডিভাইস, এই কথা বলতে পারি কিভাবে কানেক্ট করছে, বাই ইউজিং কোহেসিভ ডিভাইস। ওকে, হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট। এই টেক্সটে কি কি প্যারাগ্রাফ রয়েছে। এখানে বলছে এই টেক্সটে 8 প্যারাগ্রাফ রয়েছে। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য ইচ প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্য কি ছিল। পারপোজ অফ দ্য ইচ প্যারাগ্রাফ ইজ ডিসকাস ইলাবোরেটলি অন দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে, কুসংস্কার নিয়ে, এটার প্রভাব নিয়ে, এটার পদক্ষেপ নিয়ে, এটা বন্ধ করার যে পদক্ষেপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা প্যারা আলাদা আলাদা। সর্বোপরি এরপর বলছে হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফ বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়া অফ দ্য টেক্সট। কিভাবে এই প্যারাগ্রাফ গুলো টেক্সটটাকে অর্গানাইজ করে। দ্য প্যারাগ্রাফ হ্যাভ বিন ইউজ টু অর্গানাইজ আইডিয়া লজিক্যাল সিকোয়েন্স। আমরা জানি যে লজিক্যাল সিকোয়েন্স দিয়েই এই প্যারাগ্রাফ গুলো কি করা হয়েছে, সাজানো হয়েছে। দে স্টার্ট উইথ দ্য জেনারেল কনসেপ্ট অফ দ্য মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেন ডেভেলপ ইনটু ইট কজেস, পরে এটার কারণ উল্লেখ করা হয়েছে। তারপরে তার এটা প্রভাব ব্যক্ত করা হয়েছে। তারপরে স্কুলের পদক্ষেপ উল্লেখ করা হয়েছে। তারপরে হচ্ছে নির্দিষ্ট সোশ্যাল চেঞ্জেস, সামাজিক পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে। দিস অর্গানাইজ হেল্প দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস স্টেপ বাই স্টেপস। এন্ড আমরা আরো অ্যাড করে দিতে পারি যে ইট কানেক্ট দ্য আইডিয়া বাই লজিক্যাল সিকোয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোহেসিভ ডিভাইসেস। পরবর্তী কন্টেন্ট 5.3.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।